সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি রসুন দিয়ে গরুর মাংস ভুনা। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। তো কিভাবে আমি রসুন দিয়ে গরুর মাংস ভুনা করে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি রান্না করে নিয়েছি। প্রথমে একটি হাঁড়ি নিয়েছি এবং হাঁড়ির মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দেখতে পাচ্ছেন, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার এই মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো। এবার মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আবারও একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন এর মধ্যে আমি একটি স্পেশাল মশলা দিয়েছি। এই মশলার রেসিপিটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি 2 চা চামচ একটি স্পেশাল মশলা দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 2 চা চামচ লবণ দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে মাংসটা খেতে কিন্তু ততই বেশি টেস্টি হয়ে থাকবে। এবার আমি মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি মাংসগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এর ভেতর থেকে এখন এত সুন্দর একটি ফ্লেভার আসছে যেটা আপনারা যদি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। এই সুন্দর ফ্লেভারটা আসার কারণ হচ্ছে আমি যে একটি স্পেশাল মশলা তৈরি করে দিয়েছিলাম সেটার কারণেই কিন্তু মাংসের ভেতর থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা খুলে আবারও মাংসটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি টমেটো সস। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সয়া সস। এবার মাংসর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এইভাবেই কিছুক্ষণ কষিয়ে নিব মাংসগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিব আলু। আমি এখানে আলু কেটে রেখেছিলাম, বড় সাইজের 2টি আলু কেটে নিয়েছি। এবার আলুর সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও মাংসগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসগুলো যেন কোনো অবস্থায় নিচে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু মাংসের টেস্ট মোটেও ভালো আসবে না।
আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাংসগুলোকে এমনভাবে কষাতে হবে যেন কষাতে কষাতেই মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত বা পরিপূর্ণ সিদ্ধ হওয়া আসা পর্যন্ত। তো পরিপূর্ণভাবে মাংসগুলো সেদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এবং নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এবং চেক করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে কিছু রসুন এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। অবশ্যই কিন্তু রসুনগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যেন ভালো রসুন নিতে হবে, যেন ভিতরে কোনো পোকা না থাকে, এটা বুঝে নিতে হবে। এবং কিছু আস্ত রসুন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পাকা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। তো আমাদের মাংস ভুনাটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে। আমি এর থেকে বেশি আর ঝোল শুকাবো না, কারণ ঠান্ডা হলে ঝোলটা আরেকটু শুকিয়ে আসবে। তো দেখতেই পারলেন কত সহজভাবে আমি মজাদার একটি গরুর মাংস রেসিপি তৈরি করে দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।